যতদিন দিতে পারবে ততদিন তোমার মহব্বত আছে, যতদিন খাওয়াতে পারবে ততদিন তুমিই সেরা, যতদিন শ্বশুর বাড়িতে দিতে পারবে ততদিন শ্বশুর বাড়ির সেরা জামাই তুমি, বন্ধুদেরকে যতদিন খাওয়াতে পারবে ততদিন সেরা বন্ধু তুমি। যেই দিন দেওয়া বন্ধ হবে, যেই দিন খাবারও বন্ধ হবে, মুহূর্তের মধ্যে মানুষের চেহারা চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? বুখারী শরীফে হাদিসটি আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাতে প্রথম আসমানে এসে আল্লাহ তার বান্দাকে ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকা লাহু। ও বান্দা, কি লাগবে তোমার বলো। টাকা লাগবে, টাকা তো আমি আল্লাহকে বলো। ক্ষমা লাগবে তো আমি আল্লাহকে বলো। বান্দা, সারা দুনিয়ার মানুষ তোমার পকেট থেকে নিতে চায়, যতদিন দিতে পারবে ততদিন তোমার মহব্বত আছে, যতদিন খাওয়াতে পারবে ততদিন তুমিই সেরা, যতদিন শ্বশুর বাড়িতে দিতে পারবে ততদিন শ্বশুর বাড়ির সেরা জামাই তুমি, বন্ধুদেরকে যতদিন খাওয়াতে পারবে ততদিন সেরা বন্ধু তুমি। যেই দিন দেওয়া বন্ধ হবে, যেই দিন খাবারও বন্ধ হবে, মুহূর্তের মধ্যে মানুষের চেহারা চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, সারা দুনিয়া তোমার কাছ থেকে নিতে চায়, আর আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিতে চাই না, বরং আমি আল্লাহ তোমাকে ডাকছি, কি লাগবে তুমি বলো। চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। আবার দিতে দেরি হবে না। প্রত্যেকটা রাতে যে আল্লাহ আপনাকে ডাকেন, একটা রাতও তো আপনার ঘুম ভাঙে নেই, একটা রাতও তো তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে চোখের পানি আসে নাই যে মালিক তুমি আমাকে ডাকছো আর আমি ঘুমাচ্ছি, তুমি প্রতি রাতে আমাকে ডাকো আর আমি নিমক খারাপের মতো ঘুমাচ্ছি। বলেন, আপনি মানুষ হতে পারেন নাই। ওয়াল্লাহি, আপনি মানুষ হতে পারেন নাই। প্রিয় বন্ধু, বুখারী শরীফে হাদিসটি আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তে উঠতেন, তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনার তো আগে পরের জীবনের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এরপর আপনি এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ কেন পড়ছেন? আল্লাহর নবী বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ আমার সব ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করব না? জীবনে 30টা বছর আপনার গিয়েছে, 40টা বছর আপনার পার হয়েছে, 50টা বছর আপনার পার হয়েছে, এখন পর্যন্ত 2 রাকাত শুকরিয়ার নামাজ আপনি পড়তে পারেন নাই। এখন পর্যন্ত একটানা 1 ঘন্টার একটা সেজদা আল্লাহর সামনে শুকরিয়া স্বরূপ দিতে পারেন নাই। খেলার মাঠে খেলোয়াড়দেরকে দেখি, ওরা শুধু বিজয়ী হলে পরে সেজদা দেয়। খেলার মাঠে খেলোয়াড়দেরকে দেখি, ছক্কা মারতে পারলে পরে সেজদা দেয়। খেলার মাঠে খেলোয়াড়দেরকে দেখি, বিজয় হলে পরে মাঠে সেজদা দেয়। আর এই নিয়ামতের কথা স্মরণ করে সেজদা দেয়া, এটা তো প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, ঠিক কিনা? কই আপনার সেই সেজদা? 2 রাকাত নামাজ আপনাকে প্রতিদিন তো অন্তত একবার হলেও পড়া উচিত। সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরের পর বছর চলে গেল, শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়েন নাই। নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় কিভাবে করতে হয়? নাম্বার 1, যেই মালিক নিয়ামত দিয়েছেন সেই মালিকের কথা মনে রাখা, যার পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামত দাতাকে স্মরণে রাখা। 2, সেই নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিয়েছো আমাকে, পৃথিবীর বহু মানুষকে তুমি দাও নাই। 3, শুকরিয়া নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর সামনে সিজদা দেওয়া। 4, শুকরিয়ার কথা স্মরণ করে মাঝে মাঝে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা। অজুর নামাজ যেমন আছে, মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদের নামাজ যেমন আছে, ঠিক তেমনি শুকরিয়ার নামাজও আছে।
5, আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা। নাম্বার 6, আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে আল্লাহর অসন্তুষ্টির পথে ব্যয় না করা। এটা হলো শুকরিয়া। তাহলে 1 নম্বর শুকরিয়ার পয়েন্ট হচ্ছে যিনি নিয়ামত দিয়েছেন সেই আল্লাহকে স্মরণে রাখা। 2, মাঝে মাঝে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে তারে গরিবের খবর নেয় কে? আসি কোনো রকম ভাই, না রে ভাই বেশি ভালো নাই, দিনের বসে দিনে চলি, রাতে ঘুমাই, চেয়ারে বসে টেবিলে খাই। ওই যে ওইদিকে ঠিক বলছে আর আপনারা সবাই ওইদিকে তাকায় আছেন, এদিকে তাকান ভাই। আমাকে একটু আগে এক ভাই বলছেন মাহফিলের কর্তৃপক্ষ যে চাপাই নবাবগঞ্জের কথা শুনলে অনেকে মাহফিলে আসতে চায় না। আপনারা জানেন কিনা জানি না, যারা দাওয়াত দেয় তারা জানে। কেন ভাই জানেন? যে আমরা আসলে মাহফিল শোনার জন্য যে পরিবেশ দেওয়া দরকার আমরা দিতে পারি না। আপনি শিষ্টাচার বজায় রেখে সুন্দর করে কথা শুনবেন, তাহলে তো আমরা বলতে ভালো লাগবে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের, একটু রাগ করে বলছি, আপনাদের যে পরিমাণে কষ্ট হচ্ছে তার চেয়ে আমার বেশি কষ্ট হচ্ছে। সেই ফেনী থেকে চাপাইন গতকালকে রাতে রওনা দিয়ে এসে পৌঁছালাম, সেই ফেনী থেকে এখানে এসেছি একটু দিনের কথা বলার জন্য। আর আপনি তামাশা করবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, আপনার অপছন্দ হলে আমি ছেড়ে দিব। আর যদি আপনার কোরআন সুন্নাহর কথা হয় তাহলে আপনি শুনতে বাধ্য, ঠিক কিনা? আমি কি বলবো না ছেড়ে দিব? আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত দাতা আল্লাহকে স্মরণে রাখা। 2, শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। মাঝে মাঝে স্মরণ করবেন যে মালিক তুমি যে 2টি চোখ দিয়েছ, পৃথিবীর বহু মানুষকে তুমি চোখ দাও নাই। আর দোস্ত, এই এক চোখের জন্য যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকেন, আল্লাহর কসম একটা চোখের শুকরিয়া শেষ হবে না, শুধু এক চোখের জন্য। আমার মাদ্রাসা, আমি নতুন একটা মাদ্রাসা করছি, প্রতিবন্ধী মাদ্রাসা, অন্ধ। আমার টিচার আছে অন্ধ, আমার ছাত্র আছে অন্ধ। তো তাদের দিকে মাঝে মাঝে অন্ধ লোকগুলোর দিকে তাকাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি খলিলি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়া আল্লা আনজুরা মান হুয়া ইলা ফাওকি। আমার নবী আমাকে বলেছেন আমি যেন দুনিয়ার দৃষ্টিতে আমার চেয়ে নিচের দিকে তাকাই। আমার চোখে অসুস্থ, চশমা পড়তে হয়, কিন্তু আরেকজন তো চোখেই দেখে না, তার চেয়ে তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার থাকার জন্য একটা ঘর আছে, পৃথিবীর বহু মানুষ আছে বিছানা নাই, ঘর নাই, থাকার জন্য বেডিং নাই, কম্বল নাই, তোষক নাই, রাস্তার পাশে স্টেশনে খালি রাস্তায় মাথার নিচে ইট দিয়া ঘুমায়, ঠিক কিনা? আপনি আমি তো তার চেয়ে ভালো আছি, আপনি আমি তো তার চেয়ে ভালো আছি। নিচের দিকে তাকাবেন, নিচের দিকে। আপনাকে যে আল্লাহ চোখ দেয় নেই, দিয়েছে আলহামদুলিল্লাহ। যাকে চোখ দেয় নেই তার অবস্থাটা একটু ভাবেন। নিজের কলিজার টুকরা সন্তানের চেহারা দেখার মতো তৌফিক তার নাই, আদরের মায়ের চেহারাটা দেখবে সেই সুযোগ তার নাই, বাবার চেহারাটা দেখার মতো তৌফিক নাই। এই 2 চোখ বন্ধ করে আপনি কতক্ষণ থাকতে পারবেন বলেন? কতক্ষণ? 2টি চোখ বন্ধ, একটু বন্ধ করে ভাবেন যে 2টি চোখে আমি দেখি না, সারা দুনিয়া অন্ধকার, কতক্ষণ আপনি থাকতে পারবেন? কয়েক ঘন্টা আপনি থাকতে পারবেন? যাদের চোখ নাই বছরের পর বছর এই চোখ বন্ধ করার মতো অন্ধকারে জীবন কাটাতে হয়, তার চেয়ে আপনি কত ভালো আছেন বলেন? ঠিক আপনি আমি যেই মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় তার গাড়িটা পড়ে আছে, বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে পড়ে আছে। ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষের লাশের খাট তৈরি হচ্ছে, দাফন আর কাফন তৈরি হচ্ছে, ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে পৃথিবীর কত মানুষ অ্যাক্সিডেন্ট করে গাড়ির মধ্যে আটকে আছে। আমি আমার ড্রাইভারকে বলেছি, রাস্তায় চলাফেরা করা অবস্থায় অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখলেই তার পাশে দাঁড়াবেন। আমি সেই অ্যাক্সিডেন্ট করা গাড়ির দিকে তাকাই আর নিজের মনকে বুঝাই, এই অ্যাক্সিডেন্ট করা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যার হাত আলাদা হয়েছে, পা আলাদা হয়েছে, যার মাথা আলাদা হয়েছে, যার মাথার মগজ বের হয়েছে, যার গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করেছে, ওই লোকটা আমিও হতে পারতাম, আপনিও হতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশে একজন বিখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ রাহিমাহুল্লাহ ঢাকায় তাকে দেখতে গিয়েছিলাম।
মাহফিল শেষ করে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করলেন। আপনারা হয়তো ভাবেন এক বক্তার পিছনে এত খরচ করে কতক্ষণ সময় দিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আপনার কাছে মনে হলো 1 ঘন্টা সময় দিয়েছি, কিন্তু আপনাকে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য একজন বক্তা ফেনী বা ঢাকা থেকে আসতে ওনার কয় ঘন্টা লেগেছে, যেতে কয় ঘন্টা লাগবে, ওটা আমাদের চোখে পড়ে না। ওই যে 1 ঘন্টা সময় দিয়েছে, এটা আমাদের চোখে পড়ে। কত রিস্ক নিয়ে তাকে আসতে হচ্ছে, কত রিস্ক নিয়ে তাকে যেতে হচ্ছে, ওটা আমরা দেখি না। ভাই, আমি বলতে চাচ্ছি, মাহফিল করে যাওয়ার পথে পিছন থেকে গাড়ি এসে মেরে দিয়েছে, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। 2 পাশের গাড়ি, প্রায় 60 লক্ষ টাকার গাড়ির এখন দাম 2 লাখ টাকা নেই। 60 লক্ষ টাকা দিয়ে যে গাড়ি ক্রয় করেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর এটা 2-3 লাখ টাকা দিয়ে কেউ কিনতে রাজি হবে না। আর গাড়ি তো গেছে, অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তো তাকে বাঁচিয়ে গেছেন, এটাই আলহামদুলিল্লাহ। চোখের এই পাপড়ির উপরে 8টা সেলাই লেগেছে, 8টা সেলাই লেগেছে চোখের পাপড়ির উপরে।